ওয়ালাইকুম সবাইকে। আমি মাহাতাব আজমাইন রিফাত। আর আপনাদের স্বাগত স্টাডি অ্যাব্রড উইথ মাহাতাব আজমাইন ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এনএল স্কলারশিপ, নেদারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে। এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব এনএল স্কলারশিপ আসলে কি, কে কে আবেদন করতে পারবে, কত টাকা পাওয়া যায়, ফুল ফান্ডেড কিনা এবং কিভাবে আবেদন করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা আলোচনা করব এনএল স্কলারশিপটি আসলে কি। এনএল স্কলারশিপ হলো নেদারল্যান্ডের একটি গভর্নমেন্ট সাপোর্টেড স্কলারশিপ। এই স্কলারশিপটি আগে নাম ছিল হল্যান্ড স্কলারশিপ। 2023 সাল থেকে এর অফিসিয়ালি নাম পরিবর্তন করে রাখা হয়েছে এনএল স্কলারশিপ। এই স্কলারশিপটি যৌথভাবে প্রদান করে থাকে ডাচ মিনিস্ট্রি অফ এডুকেশন, কালচার অ্যান্ড সায়েন্স এবং নেদারল্যান্ডের বিভিন্ন রিসার্চ ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্স। কত টাকা পাওয়া যায় স্কলারশিপ থেকে? অ্যানুয়াল স্কলারশিপ আপনি পাবেন 5,000 ইউরো এককালীন, যেটা সাধারণত প্রথম একাডেমিক ইয়ারে দেওয়া হয়। এখন আমরা আলোচনা করব কোন লেভেলে আবেদন করা যায়। অ্যানুয়াল স্কলারশিপে দেওয়া হয় ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি, শুধুমাত্র ফুল টাইম প্রোগ্রামের জন্য। এলিজিবিলিটি, কে কে আবেদন করতে পারবে? আপনি অ্যানুয়াল স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন যদি আপনি ইইএ দেশের নাগরিক না হন, অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সব ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আবেদন করতে পারবে। আপনি নেদারল্যান্ডে একটি ফুল টাইম ব্যাচেলর অথবা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করেছেন বা অফার লেটার পেয়েছেন, আপনি আগে কখনো নেদারল্যান্ডের ডিগ্রি নিয়ে পড়াশোনা করেননি, আপনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ইংলিশ রিকোয়ারমেন্ট পূরণ করেন, যেমন জিপিএ, আইএলটিএস, টোফেল যদি বিশ্ববিদ্যালয় চায়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সামান্য আলাদা হতে পারে, এটা আপনারা দেখে নেবেন। কি কি ডকুমেন্ট লাগে? সাধারণত এখানে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মোটিভেশন লেটার, সিভি, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, রেকমেন্ডেশন লেটার, সব জায়গায় না, এটা ইউনিভার্সিটি ভ্যারি করে। স্কলারশিপের জন্য আলাদা কোনো সেন্ট্রাল পোর্টাল নেই, তবে আপনি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন সেখান থেকে আবেদন করতে পারবেন। তো আবেদন করার ধাপ আমরা এটা স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। তারপর হচ্ছে আমরা এখন আলোচনা করব এখানে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো আসলে স্কলারশিপের অন্তর্ভুক্ত সেটা আমরা দেখব, এবং হচ্ছে এই স্কলারশিপটা একদম ফুল ফান্ডেড কিনা অনেকেই প্রশ্ন করেন, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। কার জন্য স্কলারশিপ ভালো হবে? এটা আসলে বলতে গেলে যাদের একাডেমিক প্রোফাইল অবশ্যই ভালো, যারা নিজের কিছু ফান্ড ম্যানেজ করতে পারবে, যারা নেদারল্যান্ডে পড়াশোনা শুরু করার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট চায়, তাদের জন্য এটা নিঃসন্দেহে খুবই ভালো। তো চলুন আমরা হচ্ছে স্কলারশিপটা কীভাবে আবেদন করবে আমরা শুরু করি। প্রথমে আমরা যে কোনো একটা ক্রোম ব্রাউজার বা হচ্ছে আমরা মোজিলা ফায়ারবক্সে চলে যাব। তারপর হচ্ছে আমরা স্টাডি ইন এনএল স্কলারশিপ লিখে সার্চ করলে আমরা একটা ইন্টারফেস পাবো। তারপর এরকম আসবে, আমরা হচ্ছে স্কলারশিপের এই বিস্তারিতগুলা আপনারা পড়ে নেবেন। এতক্ষণ আমি যা যা আপনাদেরকে বিস্তারিতগুলো শেয়ার করলাম সবগুলো এখানে বলা আছে, ঠিক আছে? এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আছে এখানে যে কোন কোন ইউনিভার্সিটির কথা আমি বলেছিলাম একটু আগে, তো কোন কোন ইউনিভার্সিটিতে আপনারা এখানে আবেদন করতে পারবে, বা হচ্ছে এটার কোনো সেন্ট্রাল পোর্টাল নেই, এবং হচ্ছে কোন ইউনিভার্সিটিগুলোর অন্তর্ভুক্ত আছে সেগুলো। এই যেখানে পার্টিসিপেটিং রিসার্চ ইউনিভার্সিটি, ঠিক আছে, যারা হচ্ছে রিসার্চ করতে চান তারা ইউনিভার্সিটিগুলো আবেদন করবেন। যারা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্সের জন্য তারা এই ইউনিভার্সিটিগুলো আপনারা দেখতে পারেন। এখানে 2 ক্যাটাগরির ইউনিভার্সিটি লিস্টগুলো দেওয়া আছে। তো হচ্ছে এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির আসলে এইভাবে দেখানো সম্ভব হবে না, তবে আমি হচ্ছে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কিভাবে এখানে আবেদন করতে হয়। যে কোনো 2টা আমি ইউনিভার্সিটিগুলো দেখাই। এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ টুইন্ট, এটাতে হচ্ছে আমি একটা ক্লিক করলাম, আর হচ্ছে এখান থেকে একটা ক্লিক করি হানজি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। আচ্ছা, যে কোনো 2টা আমি ক্লিক করলাম, দেখি। আচ্ছা, এনএল স্কলারশিপ ইউনিভার্সিটি অফ 20, এখানে আপনারা হচ্ছে বিস্তারিতগুলো দেখে নেবেন কিভাবে হচ্ছে এখানে কি কি বলছে। আর এখানে হচ্ছে ডেডলাইন ফর অ্যাপ্লিক্যান্ট, এখানে ফল সেমিস্টার। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ওপেন হবে, শুরু হবে 15 ডিসেম্বর থেকে, আর অ্যাপ্লিকেশন ক্লোজ হবে 15 জুন। তাহলে আপনারা এখানে এটা ফল সেমিস্টারের জন্য, আর এখানে আপনার স্প্রিং সেমিস্টারের জন্য 15 জুলাই, আর হচ্ছে শেষ হবে
এটা আপনারা ২ সেমিস্টার ২ ইনটেকে আপনারা এপ্লাই করতে পারবেন এবং হচ্ছে কিভাবে এপ্লাই করবেন এবং কি অ্যাপ্লিকেশন প্রসিডিউর আপনারা হচ্ছে এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনারা জানতে পারবেন এবং এছাড়া আপনারা হচ্ছে এখানের তাদের যে অ্যাডমিশন কমিটি আছে, অ্যাডমিশন অফিস আছে, সেখানে আপনারা ইমেইল করে এখানে জেনে নিতে পারবেন। প্রত্যেকটা ইউনিভার্সিটিগুলোতেই আপনাকে হচ্ছে এরকম করতে হবে, যেহেতু এখনো এটা শুরু হয়নি। এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ক্লোজিং স্প্রিংয়ের জন্য, যেহেতু এখন উইন্টার চলছে, সুতরাং হচ্ছে এখনো এটা চালু হয়নি। তো এটা আপনারা ওয়েট করবেন। এখানে টাইম লিমিটেশন দেওয়া আছে, যেহেতু হচ্ছে স্প্রিং সেমিস্টারের জন্য হচ্ছে 15 জুলাই থেকে শুরু হবে। এখন আমি চলে যাই আরেকটা ইউনিভার্সিটিতে, এটা হচ্ছে হ্যানজি ইউনিভার্সিটি। তো এখানে আপনারা সব কিছু ইনফরমেশন পড়ে নেবেন, ডাচ এগুলো সব, টিউশন ফি কত লাগবে এখানে সব দেওয়া আছে। তারপর যে স্কলারশিপ কীরকম দিবে এভরিথিং এখানে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন প্রসিডিওর, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন এনরোলমেন্ট। এটা শুরু হবে হানজি স্কুল ওপেন 1 মার্চ থেকে ইনক্লুডিং 30 এপ্রিল 26। আর এটা রেজাল্ট দিবে 10 জুন। তার মানে মোটামুটি এটা আপনার অ্যাপ্লিকেশন চালু আছে। হানজি স্কলারশিপ অ্যামাউন্ট দিবে 10,000 ইউরো, আর হচ্ছে মান্থলি অ্যালাউন্স দিবে 1,000। তো মোটামুটি খুবই ভালো একটা ইউনিভার্সিটি। এখানে অনেকগুলো স্কলারশিপ আছে। এটা হচ্ছে আপনার অ্যানুয়াল স্কলারশিপ। তো মোটামুটি আপনারা চাইলে যে কোনো একটা প্রোগ্রাম সিলেক্ট করে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনারা প্রত্যেক যে ইউনিভার্সিটিগুলোতে আবেদন করবেন, আপনারা অবশ্যই এইভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে চেক করে আপনারা হচ্ছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিল আপ করে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখন আসি, এই স্কলারশিপটা আসলে ফুল ফান্ডেড কিনা? না, একদমই পরিষ্কারভাবে বলছি, অ্যানুয়াল স্কলারশিপ এটা আসলে ফুল ফান্ডেড নয়। এটি ধরে নেন একটা গ্রান্ট বা হচ্ছে একটা পার্শিয়াল স্কলারশিপ। এটা ওয়েবসাইটে খুব স্পষ্টভাবে বলে দিয়েছে। তবে এই স্কলারশিপটি কার জন্য ভালো এটাও বলেছি। যারা হচ্ছে একাডেমিক প্রোফাইল ভালো, যাদের রিসার্চ প্রোফাইল ভালো, যাদের হচ্ছে যারা ব্যাচেলরে আবেদন করবেন তাদের এসএসসি, এইচএসসি যদি রেজাল্ট ভালো থাকে এবং অন্যান্য দিক দিয়ে যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ভালো থাকে, তাহলে অবশ্যই আপনার এই স্কলারশিপ আবেদন করা উচিত। আর যারা মাস্টার্সের ক্ষেত্রে সেম, যাদের হচ্ছে আপনার প্রোফাইল ভালো, সবকিছু ভালো, তারা হচ্ছে আপনারা আবেদন করবেন এবং কিভাবে কি সবকিছু আপনারা দেখে অবশ্যই জাজমেন্ট করে আবেদন করবেন। আর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনারা একটা নির্দিষ্ট টাইম ডেডলাইন আছে, আপনারা সেই অনুযায়ী আবেদন করুন। কোনো কিছু জানার থাকলে আপনারা হচ্ছে অ্যাডমিশন কমিটিতে বা ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিসে মেল করে জেনে নিতে পারেন। এবং এই স্কলারশিপ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলের কমেন্টে প্রশ্ন করে রাখবেন। আমি ইনশাল্লাহ ফ্রি হয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আমি এখানে আবেদনের লিঙ্ক এবং হচ্ছে ইউনিভার্সিটির লিঙ্কগুলো আমি আমার ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে আমি পিন করে রাখবো। তো এই ভিডিওতে দেওয়া সব তথ্য স্টাডি ইন এলএন এবং হচ্ছে অফিসিয়াল ডাচ এডুকেশন বডি সব কিছু দেওয়া আছে। কেউ গুজবে বাংলাদেশের তথ্য এখানে নেই। আপনারা হচ্ছে অবশ্যই যদি এই ভিডিওটা আপনার উপকারে আসে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অ্যান্ড অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে সবার আগে বেল আইকনটি চাপুন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।